2000 টাকা দেবো, একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। এই ছোট বাচ্চার কথা বলেছে তো আপনারা জানেন, হযরতে মুআজ আর মুআওয়াজ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী তুমি এত ছোট, যেতে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু অনুমতি দিতে হবে। আল্লাহ নবী বললেন তাহলে এক কাজ করো, তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে তাকে যাওয়ার অনুমতি দেব। জিহাদের ময়দানে হযরতে মুআজ আর মুআওয়াজ, তো হযরতে মুআজ বড়, মুআওয়াজ ছোট। বলছে ভাই তুমি যদি আমাকে গলার জড়িয়ে ফেলো, তুমি তো বড়, আমি হেরে যাব, তাহলে আল্লাহর নবী আমাকে যাওয়ার অনুমতি দেবেন না। তুমি আমাকে ফেলবে, আর আমি যখন তোমাকে ফেলার চেষ্টা করব, তুমি নিজ ইচ্ছায় তোমার বুকের উপরে তুলে নেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দুজনের কৌশল দিয়ে অনুমতি দিলেন, যাও জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে যাচ্ছে হযরত আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞাসা করলেন, ভাই আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দিতে পারে? আবু জেহেল তো আল্লাহর নবীর সবথেকে বড় দুশমন, আবু জেহেলকে একটু দেখিয়ে দিতে পারেন? বলছে ওই তো আবু জেহেল। হযরতে মুআজ আর মুআওয়াজ দুই ভাই ছুটছে আবু জেহেলকে মারবে। ছুটতে যে যখন আবু জেহেলের সামনে চলে গেছে, আবু জেহেল ঘোড়ার পিঠে, ছোট বাচ্চা কি করে মারবে? ঘোড়ার পায়ে মারলো তলোয়ার, ঘোড়া পড়ে গেল। দূর থেকে ছুটে আসলো আবু জেহেলের ছেলে, মারলো মুআজের হাতে তলোয়ার, একটা হাত কেটে গেল, সামান্য চামড়া বগলের তলে ঝুলছে। আবু জেহেলকে মারতে যাচ্ছে, তা কাটা হাত, ঝামেলা করছে। বাম পায়ের তলা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিয়ে, ভাইরা আমার, ডান হাতে তলোয়ার নিয়ে, বাম হাত কাটা, ডান হাতে তলোয়ার নিয়ে ওই ছোট ছোট ছেলে আবু জেহেলকে, ভাইরা আমার, তাকে তলোয়ার দিয়ে জাহান্নামের খোরাক বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট ছেলে, অল্প বয়সে, আলহামদুলিল্লাহ, সে নাম বলতে অনিচ্ছুক। 2000 টাকা তার ওই ছোট্ট বিজনেসের ভিতর দিয়ে 2000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দানকে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালে নসিবি করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে টাকা চেয়েছিলাম, 40,000 টাকা আমার মনে ছিল। আমার বন্ধু মান বলছিল, ভাই মসজিদে একটা এসি নিতে হবে, 50,000 টাকা মজুদ রইল। 40,000 টাকার মতো যদি হয় তাহলে আমরা একটা এসি নিতে পারবো। ও সোনার মাইরা, চাইতে 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 38,000 হয়ে গেল। আপনার কত হাজার? 32,000 হয়েছে। মাশাআল্লাহ। আবার 4,000 টাকা, একজন 1,000, একটা ছোট বাচ্চা, আর একজন দিয়েছে 3,000 টাকা, 36,000 টাকা। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই বিভিন্ন জায়গায় সফরে যান, রব্বুল আলামিন আমার ভাই সফর আল্লাহ তুমি কবুল করো। ওগো রব্বুল আলামিন আল্লাহ দিন শেখার জন্য, রব্বুল আলামিন দিনকে জিন্দা করার লক্ষ্যে, রব্বুল আলামিন এখান থেকে অন্যত্র সফরে সফরে যান। আল্লাহ আমার ভাইয়ের শরীরকে তুমি সুস্থ রেখে দিও, আমার ভাইয়ের সফর আল্লাহ তুমি কবুল করো। আমার সকল ভাইদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি তারাক্কি দিও। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এখানকার আমির সাহেব 3,000 টাকা দিয়েছেন। আমার যে সমস্ত ভাইরা জামাতে যান, তার আমির সাহেব তিনি বলছেন আমি 3,000 টাকা দেবো। আপনার খুশি না বেজার? একটু জোরে বলুন না, নারে তাকবীর। আমাদের দিকে টুপি নিয়ে, জামা নিয়ে, বিভিন্ন দিক নিয়ে নিজেদের ভিতরে মতনৈক্য করবেন না ভাই। বসে নিষেধ করেছেন, নিজেদের ভিতরে মতনৈক্য করতে নিষেধ করেছেন। আপনার কিতাবগুলো পড়বেন,
ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, মসজিদ আজ যেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কেউ বলছে নাকি যে এটা তবলিগদের মসজিদ, এটা ভেঙে দাও আর ফুরফুরা গুলো রেখে দাও, এরকম বলে নাকি ভাই? আর যখন বসিরহাটে দাঙ্গা হয়েছিল, ওই দাঙ্গায় কি ওরা সব বলছিল কে তবলিগ আর কে ফুরফুরা, এরা বাছাই করছিল নাকি ভাই? এটা হ্যাঁ না বলেন না, শুধু গড়ে চালাচ্ছিল। এই মুসলমান ভিন্ন ভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাব, তখন সব সর্বনাশ হয়ে যাব ভাই। বসিরহাট মাদ্রাসা যিনি সর্বপ্রথমে ইট দিয়ে ভিত স্থাপন করেছিলেন, তিনি হলেন হযরতে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তানার হাত দিয়ে বসিরহাট হুজুর ওই বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ভিত স্থাপন শুরু করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মমতা মোদির সঙ্গে কোনো ঝামেলা নেই, ঝামেলা আছে সব নিজেদের ভিতরে, মানে ছোট ছোট নেতাই মারপিট হচ্ছে, বড় বড় উপরের নেতারা বলো সব ঠিক আছে। এই জন্য আপনাদের কাছে বলবো, নিজেদের ভিতরে একদম নয়। আলহামদুলিল্লাহ মসজিদ সমাজ, আলহামদুলিল্লাহ সেই মসজিদের উন্নতি কল্প কত হয়েছে? 36 আর 4 বাকি 36,000 হয়ে গেল, আর 4,000 টাকা দেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। 11টা বলেছিল, একটুখানি বেড়ে যাচ্ছে। ও ভাই একটু বলেন, আর 4,000 টাকা, 1,000 টাকা একজন দেন, 37,000। কি নাম? আই তো আমার ভাই, কি নাম? রহিম মোল্লা ভাইয়ের আম্মাজান বিদায় হয়েছে। না মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারী থাকবে 38,000 হলো, আর 40 আর 2,000 ভাই, আর 2,000 টাকা বলেন, আর 2,000 টাকা দেন, 40,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। 38 39 40 বলেন। তেঁতুল তলার লোক যদি 40,000 না দেয়, একটা গরুর দাম কত? সাকিবুল মোল্লা, মাশাআল্লাহ, সাকিবুল মোল্লা নাতির জন্য দোয়া চেয়েছে, নগদে 1,000 টাকা দিয়ে দিয়েছে। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহ তুমি দনকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ নাতির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তোমারই ঘরে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাই সওয়াবটুকু পৌঁছে দিও, আর যদি বেঁচে থাকে আল্লাহ তার হায়াতে কিসমতে দরাজ করো। রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই যে নিয়ে দিয়েছেন, ও রব্বুল আলামিন আমার মায়ের সাদে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। সবাই বলুন আমিন, নারে তাকবীর। না না হয়ে গেছে 39 আর 1,000 আর 1,000। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? ওই ভাইয়ের নাম আব্দুল হাই সাহেব, উনি দিচ্ছেন 1,000 টাকা, 40,000 টাকা। তবে 40,000 টাকা বলে এসি হবে না ভাই, 50,000 টাকা হলে ইনশাল্লাহ এসি হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আর চাইবো না। 40 হয়েছে যখন, আর 10,000 টাকা তেঁতুল তলার মানুষ কি দিতে পারবো না? ও ভাই ওই ভাই একটু বলো, ওইটা 4,000 করে দিত। আমার কাছে ফোনটা দাও দিন। ও ভাই ওইটা 4,000 করে দেন। আমি কি বলি শোনো, তুমি ওইটা 4,000 করে দাও। ভাই মুজাফফর বলতেছি,
আর আমি এদিকে যাও মাও করে নিচ্ছি 6000। ঠিক আছে 4000। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ও ভাই এরা বাবা জোর করে নিচ্ছি পকেট থেকে, তাও আবার এরা একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। এখানকার পুকুর আমি সব চিনি ভাই, কোথায় কিরকম আছে না আছে সব আমি চিনি। আলহামদুলিল্লাহ 4000 টাকা ভাইয়ের কাছ থেকে নিয়েছি, 44 হয়ে গেল। আল্লাহ আর 6000 টাকা বাকি, সব লোভ ইনশাআল্লাহ। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। কই কচিরা তোমরা একটু আল্লাহু আকবার বলো, একটু জোরে বলো। আলহামদুলিল্লাহ 6000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমায় মায়েদের কাছ থেকে তো নেবো, মায়েদের কাছে একজন পাঠান নগদে কিছু একটা ভাই 1000 টাকা দিতে পারবেন ভাই? ওটা একটু 45 করে দেন, আর 5 একজন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই দিচ্ছেন 1000। ইউনুস ভাই 45, 46 আছে এর ভিতরে, 46 শেষ বেলা, একদম শেষ বেলা। ও ভাই ওই এই দেখেন, আপনাদের বলে যাচ্ছে কতটা, আপনারা যদি যান চৈতলে দেখবেন, আমার একটা জায়গা ছিল এরকম রোডের গায়ে, প্রায় 100 ফুট লম্বা। আমি অনেকটা টাকা দিয়ে ভাইয়ের কাছ থেকে বিনিময় করেছি। সেই জায়গাটাও আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি, লিখিত। সেখানে একটা বালিকা মাদ্রাসা হয়েছে 2 তলা। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তুমি এত সুন্দর জায়গাটা দিয়ে দিলে। আমি বলেছিলাম কবরে মায়ের পড়লি মনে হয়, তুমি কি একটু ঠেকাবে বলে মনে হয়? আমি এটা দেবো না তা কি দেবো? আমাদের গ্রামে মসজিদে বলেছি আমি মুজাফফর মারা যাব, আপনাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা। আমি মারা যাব কিন্তু 2টো থাকবে না, থাকবে না ভাই? আমি আপনি চলে যাবো, মসজিদ থাকবে না, থাকবে না? 1000 টাকা দিয়ে একটু শরীক হতে পারবো না ভাই? 1000 টাকা দিয়ে শরীক হন, বিশ্বাস করুন। অনেকে ভাবেন তোমরা শুধু চাও, মনে হয় দাও না, গিয়ে দেখে আসবেন, দিই কি না দেখে আসবেন। আলহামদুলিল্লাহ কিভাবে দিচ্ছি সেটা তার আপনাদের কাছে শুধু স্বল্পটা বললাম, দেখে আসবেন। আলহামদুলিল্লাহ গায়ের মানুষ তানারা বুঝেছেন মুজাফফর যা নিয়ে আসে তার কত শতাংশ দিচ্ছে, এটা অন্তত দেখে আসবেন ভাই। আপনারা যাবেন, আমি তো শুধু আপনাদের কি বলবো যে আপনার ওদিকে হয়তো যদি যান না, সব বেশিরভাগ তো বসিরহাটের দিকে, মালঞ্চের দিকে তো কিচ্ছু নেই, শুধু হয়তো একটু মাছ টাছ অনেক সময়, পানি আর পানি। জি একটু বলেন ভাই, আর 5000 টাকা কেউ আছে? একজন বলুন 1000 টাকা, 45 46 করে দেন, কি হবে? 1000 500 500 45500। একজন 500 টাকা দেন ভাই, 46 হয়ে যায় 500 টাকা। এই জায়গাটায় বেঁধে যাচ্ছে শয়তান, বলে ওই টাকা যেন একদম দিস নি, যেন না লিতে পারে এসিটা। ও ভাই জি, শয়তান খুব ঝামেলা করবে, একটু বলেন ভাই। এই কটা টাকা, এই কটা টাকা এত দূর এসে গেল, ঠিক এই জায়গায় বাধা পড়ে গেল, হবে না ভাই? হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেন, একটা গজল আমি অন্তত বের করি, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। ও ভাই হবে না? কই কে হাত তুলতেছ? কে কচি লিয়ায়? এটা মেয়ে আসছে মনে হয়। রব্বুল আলামিন আল্লাহ 50,000 টাকা কি তুমি দেবে না? 46,000। রব্বুল আলামিন আল্লাহ 45,500 হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান কি তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ সে দিয়েছে নগদ 1000 টাকা। কত হয়েছে ভাই? 46,500। একটু জোরে আওয়াজ দেবেন নারে তাকবীর।
কচি টাকা নিয়ে আসতেছো, এসো এসো তাড়াতাড়ি এসো। মাশাআল্লাহ 46,500, 46,000 কত? এই তো 500। আচ্ছা 47,000, 47,000 হলো। ও একজন ভাই বসে আছেন ওখানে। ও আচ্ছা আচ্ছা। আহা, ভাই অসুস্থ, কিন্তু তার ভিতর দিয়ে সবাই তানাকে দিচ্ছেন, তানার ভিতর থেকে তিনি আবার দান করছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কি বলে দোয়া করব আল্লাহ জানি না। রব্বুল আলামিন আল্লাহ তিনি অসুস্থ করেছেন, গায়ের মানুষই তানাকে কিছু না কিছু দেন। আল্লাহ তার ভিতর থেকে তিনি নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তানাকে শরীরটাকে সুস্থ রেখে দিও। দানের বিনিময়ে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। যিনি দান করেছেন আল্লাহ 50,000 টাকা, রব্বুল আলামিন আল্লাহ কোতে আর মাত্র 3,000 টাকা বাকি। ও সোনার ভাইরা একটু বলুন বলুন, আর 3,000 টাকা কি কমে না? আর মায়েরা কেউ দেবে না? না তো এমন দোয়া হবে এখানে সবাই মিলে, আধার কাটলে রাত দিন শুধু ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য দৌড়তে হবে, সব বন্ধ হয়ে যাবে। একটু বলেন ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ও গো জননী পিতা ডাকে না আমার। নারে তাকবীর। 47 হয়ে গেল, 48, 49, 50 আর 3,000 টাকা। একজন রাগ করে দিতে পারবে? যাও, এত চাচ্ছ যখন আমি 3,000 দিয়ে দিচ্ছি। কিরম তেঁতুলতলার মানুষের রাগ আছে একটু দেখি। ও ভাই হবে না? মনে মনে হচ্ছে কি হাত তোলে? শেষ বেলা একজন হাত তোলেন, 1,000 টাকা হাত তোলেন, 1,000 না পারেন 500 তোলেন। একটা যুবক তোলেন দিন হাত। ইমাম সাহেব নিচে লাভ কত টাকা কে দিয়েছে? সাইফুল ভাই 500 টাকা আর 2,500 টাকা বাকি। কই? ওই তো আমার ভাই দিচ্ছেন 500 টাকা। আল্লাহ, আর 2,000 টাকা বাকি। ও ভাই আর 2,000 টাকা। একসঙ্গে 2,000 টাকা যদি না পারেন 500 টাকা বলে। 500 টাকা তাড়াতাড়ি বলে। আমার মালঞ্চের লোক অকশান দোয়াই ফাঁস, অত সহজে ছাড়িনি আমরা, সেই লেগেছি আলহামদুলিল্লাহ। একটু বলেন 2,000 টাকা বাকি, 500 টাকা বলেন। কই? আমার জীবনে যে গজলগুলো প্রথম বলেছিলাম, আমরা তখন সব ছোট ছোট, সাইকেল নিয়ে প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, ডন্ডি ঘাট প্রথম গজল। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। 1,000 টাকা দিলে এটা বলবো, জীবনে প্রথম গজলটা আপনাদের কাছে বলি। 2,000 টাকা না হলে বলেন কেউ আছেন? 1,000 টাকা। ভুল করেছি বারে বারে তোমার ভুলে ভুলে। কিছু গজল ছিল অনেক, কিন্তু সেসব আমার মনে নাই ভাই। আমি শোনাতাম যদি অন্তত 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা হবে না? হবে না? এই যুবক আসছে নাকি না বসবে? ও
আল্লাহ, সে মিস্টেক হয়ে যাচ্ছে কেন? ও ভাই, 2000 এর ভিতরে 500 হবে না? আচ্ছা, এই আশেপাশে এখানে কসাই কোন ভাই আছে একটু দেখো দিন, গরু জবাই করে বা এরকম। 2000 টাকা কে দিচ্ছে? 1000 টাকা হয়েছে, আর 1000 টাকা বাকি। কে দিচ্ছে? কে নাম বলতে মানা করেছে? আলহামদুলিল্লাহ। আর 1000 টাকা দেন, জানা চাইবো না, বিশ্বাস করুন চাইবো না, 1000। মাশাআল্লাহ, ভাইটা দিয়েছে এর আগে। হ্যাঁ, আলমগীর ভাই। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। 50,000 টাকা। এই টাকাটা মোটামুটি তুলতে আমার সময় লেগেছে 50 মিনিট। 50 মিনিটই 50,000 টাকা। তার মানে একটা হাজারে কত করে গেছে ভাই? একটা মিনিট গিয়েছে। 50,000 টাকা তুলতে আমার সময় লেগেছে 50 মিনিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শেষ গজলটা বলে যাই, ওই গজল। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সম নাই কই। তুমি খোদার শ্রেষ্ঠ নবী, তোমার সম নাই কই। পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে পার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। আমি আমার ভাইয়ের কাছে একটু অনুরোধ রাখবো। দেখা যাচ্ছে 1000 2000 দেওয়ার মতো আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে তারা দিয়েছে, কিন্তু তারপরেও অনেকের হয়তো অল্প সামর্থ্য, কিন্তু তারা তোমার সাথে বলতে পারছেন, ওই জন্য চাল আলু ডাল জলসার খরচ একটুখানি অনুরোধ না, তারা রাগ করবে। নাঙল চড়তে হবে, আবার পেটে দিতে হবে, আবার ধান রুই বাড়ি যেতে হবে। একটুখানি আল্লাহ। আচ্ছা, আমি চাইবো তার আগে আসুন একটু সালাম পড়ে নেই, তারপরে ইনশাল্লাহ এখানে একটা পাঠ হোক। এটা মসজিদের জন্য হয়ে গেছে, এবার খিচড়ির জন্য তো একটু আলাদা খিচড়ি মতো করে চাইতে হবে, এই জন্য একটু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী